প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক লাস্ট মিনিট একেবারেই সাজেশন প্রশ্ন, অর্থাৎ অঙ্ক বিষয়ের, যেখানে কিন্তু সম্পাদ্য মাত্র দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, এবং তোমাদের এর আগে একটা ভিডিও পোস্ট করা হয়ে গেছে সেই পোস্টটি, অর্থাৎ যেখানে তোমাদের কিন্তু মাত্র দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে, সেই প্রশ্ন দুটো সাথে দেখে নিও। তাহলে এই যে সম্পাদ্য এবং উপপাদ্য, তোমরা কিন্তু পরীক্ষায় এবারে হুবহু কমন পেতে চলেছো। তাই বলবো দুটো ভিডিও অবশ্যই ভালো করে দেখে নাও, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দেওয়া রয়েছে, দেখে নাও। তো আজকে সম্পাদ্য যে প্রশ্ন দুটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তার প্রথমটি 1 নম্বর, যে ত্রিভুজের পরিবর্তে পরিবৃত্ত অঙ্কন করো। এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো, তার মাপ দেখো তোমাদের এক এক রকম দিয়ে দিতে পারে। এখানে যেমন আমি এই প্রশ্নটার ক্ষেত্রে রেখেছি 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে সেই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। অর্থাৎ তোমাদের এই পরিবৃত্ত থেকে এই একটা মানে অঙ্কন দিতে পারে, যেটা তোমাদের কিন্তু এই মাপগুলো থাকতে পারে, অথবা এই 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটারটাকে তোমাদের চেঞ্জও করে দিতে পারে, তবে প্রশ্নের প্যাটার্ন কিন্তু সেম থাকবে। নেক্সট 2 নম্বরে তোমরা দেখে রাখবে জ্যামিতিক উপায়ে কিভাবে এই √21 এবং √25 অর্থাৎ 25কে যে কীভাবে তার মান নির্ণয় করতে হয়, এই প্রশ্নটি দেখে রাখবে। এটা তোমাদের √21ও থাকতে পারে অথবা 25ও থাকতে পারে, যে কোনো একটা কিন্তু তোমাদেরকে এইভাবে দিয়ে দিতে পারে, যে বলতে পারে তার জ্যামিতিক উপায়ে এই মানটির মান নির্ণয় করো। ঠিক আছে, এবারে প্রথম একটা প্রশ্ন আমি বলে দিলাম যেটা খুব গুরুত্বপূর্ণ। এবারে আমি আরেকটা প্রশ্ন বলবো 3 নম্বর। তো এই প্রশ্নটি কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবেন, আমি আবারও বলছি। তো প্রিয় বন্ধুরা দেখো, তোমরা এই পর্বটি কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং পরবর্তীতে অবশ্যই একটি লাইক করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে অল করে রেখো, তাহলে সমস্ত সাজেশন প্রশ্ন এবং সমস্ত প্রশ্নের উত্তর সবার আগেই কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো 3 নম্বর আমি যে প্রশ্নটির কথা তোমাদেরকে আমি এক্ষুনি বললাম, প্রশ্নটি 2.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো, এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 অর্থাৎ 5.7 সেন্টিমিটার দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক অঙ্কন করো। অর্থাৎ তোমাদের কিন্তু এখান থেকে এই 3 দাগের প্রশ্নে কিন্তু স্পর্শক অঙ্কন করা এই একটা পার্ট, আরেকটা পার্ট প্রথমে আমি বললাম ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। এই দুটো পার্টকে ভালো করে তোমরা একবার প্র্যাকটিস করে নাও বারবার। এছাড়া অতিরিক্ত হিসাবে তোমরা দেখে রাখতে পারো, যে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি তোমরা এগুলো দেখে নাও। যে প্রয়োগ জ্যামিতি যে পার্টটা, এই পার্টে কিন্তু তোমাদের 3 মার্কসের প্রশ্ন এটা। ঠিক আছে, এগুলো কিন্তু 3 মার্কসের ক্ষেত্রে আসবে, তাও বলে দিচ্ছি 10 নম্বর দাগে এই প্রশ্নগুলোই কিন্তু আসবে। একদম দাগ নম্বর ধরে তোমাদেরকে আমি বলে দিলাম। তো দেখো আরেকটি প্রশ্ন যেটা তোমরা প্র্যাকটিস করবে, প্রশ্নটি আমি বলে দিচ্ছি, তোমরা ভালো করে একটু শুনে নাও। একটি বৃত্তের এ বি ও এসি জ্যা দুটি সমান, তাহলে কি বললাম, এ বি আর হচ্ছে এসি, এই দুটো জ্যা সমান। তাহলে প্রমাণ করতে হবে যে কোন বিএসি এর সমদ্বিখণ্ডক বৃত্তটির কেন্দ্রগামী। ঠিক আছে, এই প্রশ্নটা। আর একটা তোমরা যারা আরও অতিরিক্ত পড়তে চাইছো তাদের জন্য আর একটি মাত্র প্রশ্ন আমি টোটাল বলবো। তো দেখো, যেটি তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো, যে ও কেন্দ্রীয় বৃত্তের এপি এবং এ কিউ দুটি জ্যা এর মধ্যবিন্দু যথাক্রমে আর এবং এস। তাহলে প্রমাণ করতে হবে যে ও, আর, এ এবং এস এই বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে দেখো তোমাদের আমি কিন্তু প্রথমে কোন দুটো প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে বলে দিয়েছি, অতিরিক্ত হিসেবে লাস্টে দুটো প্রশ্ন বললাম। এই 4টে প্রশ্ন তোমরা ভালো করে দেখো, তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন খুব ভালো করে কিন্তু দেখে যাও। ঠিক আছে, তাহলে এই যে তোমাদের সম্পাদনী আমি প্রশ্নগুলো বলে দিলাম। তো এর আগের পর্বে আমি প্রশ্ন বলে দিয়েছি, সেগুলো কিন্তু এই লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নাও। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।